আসসালামু আলাইকুম। 16 বছর হইলেই এখন থেকে আপনারা এনআইডি কার্ড করতে পারবেন। এখন পর্যন্ত যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন নাই বিভিন্ন কারণবশত অথবা বয়সের জন্য আপনাদের জন্য নতুন নিয়ম আনা হয়েছে। 16 বছর হইলেই এখন থেকে আপনারা ভোটার হইতে পারবেন। আজকে ভিডিওতে জানবেন নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন, আপনার কিভাবে আবেদন করবেন, আর ওই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য অর্থাৎ নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে বলি, ভিডিওতে অন্তত একটি লাইক করে দেবেন। আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা। আর এই আলোচনার বাইরে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেই সাথে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। এই চ্যানেলের মাধ্যমে আমার দোকানে যে অনলাইনে কাজকর্মগুলো করি ওই কাজকর্ম ভিডিও আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে, যাতে আপনারা নিজের কাজটি নিজে ঘরে বসে করে নিতে পারেন। নতুন ভোটার হওয়ার জন্য প্রথমে আপনার যে পেপারটা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার অনলাইন জন্ম নিবন্ধন। আর অনলাইন জন্ম নিবন্ধনের পরে যে পেপারটা আপনার প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। যদি আপনার পিতামাতা মৃত হয়ে থাকে তাহলে মৃত্যুর সনদ প্রয়োজন পড়বে। আর তারপর আপনার প্রয়োজন পড়বে আপনার চেয়ারম্যানের পরিচয়পত্র। চেয়ারম্যানের পরিচয়পত্র পরে যে পেপারটা আপনার প্রয়োজন পড়বে নতুন ভোটার হওয়ার জন্য সেটি হচ্ছে আপনার ঠিকানার প্রমাণ হিসাবে একটি বিদ্যুৎ বিলের কপি অথবা আপনার ওই গ্যাসের বিলের ফটোকপি। এই সকল কাগজপত্র আরও আপনার প্রয়োজন পড়বে আপনার রক্তের যে গ্রুপ অর্থাৎ আপনার ব্লাড গ্রুপের প্রমাণপত্র, আপনার ব্লাড গ্রুপের পরীক্ষা করে ওই রিপোর্ট দিতে হবে। তারপর আপনার প্রয়োজন পড়বে একটি প্রত্যয়নপত্র। আরেকটি পেপার আপনার প্রয়োজন পড়বে নতুন ভোটার হওয়ার জন্য, সেটি হচ্ছে আপনি যদি পড়াশোনা করে থাকেন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হিসাবে আপনার একাডেমি সার্টিফিকেট সাবমিট করতে হবে। অর্থাৎ আপনি যে পর্যন্ত পড়াশোনা করেন এসএসসি এইচএসসি যে পর্যন্ত আপনি পড়াশোনা করেন ওই পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি আপনাকে সাবমিট করতে হবে। এই সকল কাগজপত্র সংরক্ষণ করে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে কিভাবে আবেদন করবেন তার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে নতুন ভোটার হওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন পড়বে কিনা। আসলে এই নতুন ভোটার যদি আপনি হইতে চান তাহলে আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে না, যদি আপনি নিজে ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়ে আবেদনটি করে নিতে পারেন। আর ঘরে বসে কীভাবে হাতের মোবাইল দিয়ে আবেদন করবেন ওই বিষয়ে আমি একটি ভিডিওতে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আবেদন করার মাধ্যমে একাধিক ভিডিও আমার রয়েছে আবেদন করার, ওই ভিডিও দেখে আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়ে আবেদনটি করে নেবেন। আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। এই ভিডিওতে শুধু আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কী কী কাগজপত্র প্রয়োজন। এই ভিডিওটা আমি লং করতে চাই না, যার কারণে যেহেতু ইতিমধ্যে ওই ভিডিও আপলোড করা রয়েছে কীভাবে আবেদন করবেন, সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে গেলাম না, আপনাদেরকে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিয়েছি। আর ওই ভিডিও দেখে আপনি ঘরে বসে হাতের মোবাইল দিয়ে আবেদন করে নেবেন। আর যদি আপনি নিজের আবেদনটি নিজে করে নিতে পারেন তাহলে কোনো টাকা পয়সা প্রয়োজন পড়বে না, শুধু আপনি অনলাইনে আবেদন করে আপনার যেহেতু প্রিন্টার থাকবে না আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে ওই আবেদন কপিটি প্রিন্ট করে নেবেন। ওই বিনিময়ে ওনাদেরকে আপনার 10 থেকে 20 টাকা দিলেই ওই আবেদন কপিটা আপনাকে প্রিন্ট করে দিয়ে দিবে। তারপর এই কাগজপত্রগুলো আপনার ফটোকপি করে এক সেট ফটোকপি এবং আপনার ওই আবেদন কপি নিয়ে সশরীরে উপজেলা নির্বাচন অফিসে চলে যাবেন। নির্বাচন অফিসে আপনার ওই কাগজপত্রগুলো জমা দিয়ে দেবেন।